পেঁপের তরকারি তো অনেক রকমভাবে বানিয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন। এভাবে বানালে পুরো রান্নাঘর জুড়ে যেমন সুন্দর একটা গন্ধ বেরোবে, তেমন খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে। তো পেঁপের তরকারি বানানোর জন্য এখানে আমি পেঁপেগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটেছি, আর আলুও পেঁপের মতন সাইজের করেই, মানে একটু বড় টুকরো করেই কেটে নিয়েছি। পেঁপে আর আলু কুকারের মধ্যে নিয়ে নিলাম, দিয়ে দিলাম ওর মধ্যে একটু গোটা গরম মশলা, হাফ চামচের একটু কম দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো লবণ, আর হাফ চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জল দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে ঢাকনা আটকে একটা সিটি দেব। একটা সিটির বেশি কিন্তু একদমই দেওয়া যাবে না, তাহলে পেঁপে আলু বেশি গলে যাবে। এখানে হাফ কাপ মটর ডাল 3-4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, ডালের পেস্টটা তৈরি করে নিয়েছি। এইবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ কালো জিরে, পরিমাণ মতো লবণ, আর হাফ চামচ হলুদ গুঁড়ো। সমস্ত কিছু ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে ডালটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে ডালের বড়াগুলো ছোট ছোট করে ভেজে নিচ্ছি। আর এই ডালের বড়াগুলো আমি কিন্তু সব তরকারিতে দেব না, কিছু বড়া ডালের সাথে খাওয়ার জন্য রাখবো, আর কিছু বড়া তরকারিতে দেব। এগুলো শুধু খেতেও দারুণ লাগে, মানে ডাল ভাতের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। তো বড়াগুলোকে লালচে করে ভেজে তুলে নিয়েছি। এইবার পরের ব্যাচেও একই রকমভাবে বড়াগুলো ভেজে নেব। আর বন্ধুরা, বড়াগুলোকে কিন্তু একটু লালচে করেই ভেজে নেবেন, না হলে ঝোলে দেওয়ার পর বেশি নরম হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। একটু লালচে করে ভেজে নিলে খেতেও ভালো লাগবে। তো সব বড়া তুলে নেওয়ার পর কড়াইয়ে আরও 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে ওর মধ্যে হাফ চামচ গোটা জিরে, একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এইবার সিদ্ধ করে রাখা পেঁপে আর আলু দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব। খুব অল্প মশলাতেই এই রেসিপির স্বাদটা কিন্তু দারুণ লাগে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর হাফ চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো আরও একটু লবণ, আর দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা 2 চামচ মতো। এইবার সমস্ত মশলা খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁপে আলুর সাথে ভেজে নেব। আর মশলাটা কষানোর সময় আমি পেঁপে আলু সিদ্ধ করা যে জলটা কুকারে ছিল সেটা কিন্তু ফেলিনি, ওই জলটাই অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে এইরকম শুকনো শুকনো হয়ে গেলে পেঁপে আলু সিদ্ধ করা জলটা পুরোটাই দিয়ে দেব, কেননা এই রেসিপিতে কিন্তু জলটা একটু বেশিই লাগবে। বড়া দেওয়ার পর ঝোলটাকে কিন্তু অনেকটাই টেনে নেবে, সেই কারণে পুরোটা জলই দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি এক্সট্রা করে কিন্তু অন্য জল ব্যবহার করিনি, পেঁপে আলু সিদ্ধ করা জলটাই পুরোটা দিয়ে দিলাম। এইবার ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। পেঁপে আলু সবই কিন্তু ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর বড়াগুলোকে দিয়ে আরও 1-2 মিনিট একটু ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু রেসিপি একদম রেডি হয়ে যাবে। ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নেব, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর টেস্টের ব্যালেন্সের জন্য এই সময়তেই 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। একটু চিনি অবশ্যই করে দেবেন, খেতে দারুণ লাগবে। ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এখন বড়াও কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো সব শেষে দিয়ে দিলাম হাফ চামচ ভাজা মশলা, জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই দিলাম। আর হাফ চামচের একটু কম দিলাম গরম মশলার গুঁড়ো, আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। এই মশলার জন্য পুরো রান্নাঘর কিন্তু গন্ধে মমা করছিল, আর তেমনই দারুণ টেস্টও হয়েছিল। ভাত রুটি দুটোর সাথেই দারুণ লেগেছিল। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ধন্যবাদ।